আচ্ছা, আমাতুল্লাহ বলেছেন, আমি একটা পাবলিক ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী, আমি ভবিষ্যতে আমার সাবজেক্ট নিয়ে কিছু করার ইচ্ছা নাই। আচ্ছা, কেন ইচ্ছা নেই সেটা আপনি বলেছেন। আপনি বলেছেন যে আমি শুধু এই জন্য পড়ছি যে ভবিষ্যতে কোনো রকম সমস্যা হলে আমার সার্টিফিকেট কাজে লাগতে পারে, প্লাস সমাজের চাপ, এ দুটো কারণে পড়ছি। ক্লাসেও আমি মনোযোগ দিতে পারছি না। আমার বাবা মা ছেড়ে দেওয়ার ব্যাপারে রাজি না। এখন করণীয় কি? তার মানে হচ্ছে আপনার যে সাবজেক্ট আপনি ভর্তি হয়েছেন তো সাবজেক্টে পড়ার আগ্রহ পাচ্ছেন না, আর বাবা মাও ছেড়ে দেওয়ার লোক না। তারা বলছেন না, তোমারে ভর্তি করাইছি, তুমি এটা শেষ করতেই হবে। এই যে একটা চাপ, প্লাস সমাজের চাপ, বন্ধুবান্ধব বলে আরে এ কেমন কথা, তুই এগুলো ছাড়বি কেন, ইত্যাদি। তো এই যে অবস্থার মধ্যে আপনি আছেন, এখন আপনার করণীয় কি? আপনার প্রথম করণীয় হচ্ছে বাস্তববাদী হওয়া। একটু আগে আজকের একটা প্রশ্নে আমি সেটা বলেছি। একজন মেডিকেল ছাত্রী, চতুর্থ বর্ষের ছাত্রী, শেষ দিকে এসে বলে আমার আর এখন ভালো লাগে না, আমি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ব। ইসলামিক স্টাডিজ নিয়ে পড়েন, কিন্তু আপনি শেষ মুহূর্তে এসে কেন এই পড়াটা ছেড়ে দিচ্ছেন? এটা ডিগ্রিটা করে ফেলেন। বড় কোনো ধরনের ড্রব্যাক বা ধ্বংসযজ্ঞ বা এরকম কোনো পরিণতি না হলে আপনি পড়াটা শেষ করেন। আপনাকে আমরা বলবো, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটা পড়ছেন, পর্দা পশিদা শরিয়া মেনটেন করে আপনি সেটা শেষ করেন। যদি একদম শেষ করার পর্যায়ে চলে আসে, তারপর আপনি আবার ইসলাম নিয়ে পড়াশোনা করেন, কোনো অসুবিধা নেই। আমরা